ओम शांति। आज 11 फेब्रुआरी 2026 प्रातःमूल्य। ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे सबको यही पैगाम दो कि बाप का फरमान है, इस पुरुषोत्तम संगम युग पर पवित्र बनो तो सतयुग का बरसा मिल जाएगा। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা এখন তোমরা সবাইকে এই পেগাম দিয়ে দাও, অর্থাৎ এই খবরটা দিয়ে দাও, বার্তা দিয়ে দাও যে বাবার আদেশ করছেন যে এই পুরুষোত্তম সঙ্গম যুগে যদি তোমরা পবিত্র থাকো তবে তোমরা সত্যযুগের উত্তরাধিকারী পেয়ে যাবে বাবার থেকে, কারণ বাবা এখন এসেছেন সত্যযুগের উত্তরাধিকার দিতে। প্রশ্ন হচ্ছে, কোন সা সস্তা সৌদা সবকো বাতলাও, কোন সস্তা সদা সবাইকে বলো, এখন বলতে হবে। उत्तर হচ্ছে, इस अंतिम जन्म में बाप के डायरेक्शन पर चल पवित्र बनो तो 21 जन्म के लिए विश्व की बादशाही मिल जाएगी, ये बहुत सस्ता सौदा है। तो उत्तर হচ্ছে, বাবা বলছেন এই অন্তিম জন্মে বাবার ডাইরেকশন অনুযায়ী চলে, অর্থাৎ বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমতে চলে তোমরা পবিত্র হও, কারণ বাবার শ্রীমত ছাড়া পবিত্র হওয়ার আর কোনো রাস্তা নেই। বাবার শ্রীমতই হচ্ছে আমাদের সম্পূর্ণ পবিত্র হওয়ার একমাত্র মাধ্যম বা ফর্মুলা, যার দ্বারা আমরা পবিত্র হয়ে আমাদের সেই হারিয়ে যাওয়া রাজত্ব ফিরে পেতে পারি। তাই বাবা বলছেন তোমরা পবিত্র হয়ে যাও, তাহলে 21 জন্মের জন্য তোমরা বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। তো এটা হচ্ছে সব থেকে সস্তা সদা, অর্থাৎ কি আমাদের কিচ্ছু করতে হচ্ছে না, মন বুদ্ধির দ্বারা খালি আমাদের বাবার শ্রীমতে চলতে হবে আর আমাদের পবিত্র হতে হবে। তো বলো, আব শিব বাবা को याद कर पवित्र बनो तो पवित्र दुनिया का मालिक बनेंगे। তো বাবা বলছেন সবাইকে এখন এইটা বলো যে শিব বাবাকে স্মরণ করো, করে পবিত্র হও তো পবিত্র দুনিয়ার মালিক তোমরা হয়ে যাবে। ओम शांति। रूहानी बच्चे जानते हैं, रूहानी बाप समझाते हैं कि प्रदर्शनी बा मेले से शो दिखलाते हैं या चित्र पर मनुष्य को समझाते हैं कि बाप से आप बेहद का बरसा लेना है। तो आत्मिक বাচ্চারা জানে যে রুহানি বাবা অর্থাৎ আমাদের আধ্যাত্মিক পিতা শিব বাবা কি বোঝাচ্ছেন, যে প্রদর্শনী বা মেলাতে যে শো দেখানো হয় বা চিত্রের ওপর যে বোঝানো হয় সবাইকে, তো বাবা বলছেন যে তো সেটা কিসের জন্য, বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার জন্যই আমাদের এই চিত্র বা প্রদর্শনী করা হয়। কনসা বর্ষা, তাহলে কোন উত্তরাধিকার পাওয়ার জন্য বাবার থেকে, मनुष्य से देवता बनने का अथवा बेहद के बाप से आधा कल्प के लिए स्वर्ग का राज्य कैसे लेना है। তো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য অথবা অসীম জগতের বাবার থেকে অর্ধেক কল্পের জন্য মানে 2500 বছরের জন্য স্বর্গের রাজত্ব কিভাবে আমরা পাবো, এইটাই বোঝানো হয়। তো বাপ সদাগর তো হ্যাঁ হি, উনসে ইয়ে সদা করনা है। তো বাবা তো আমাদের সদাগর, অর্থাৎ বাবা তো ব্যবসা করছেন। কোন ব্যবসা? সদাগর কেন বলা হয় বাবাকে? কারণ বাবা আমাদের থেকে এখন পুরানো ওই তন মন ধন যেটা কোনো কাজে নয় সেটা বাবা বলছেন আমাকে দাও, তার পরিবর্তে আমি তোমাদের সোনার স্বর্গ দেবো, স্বর্ণিম দুনিয়া দেব, তাই না? তো এটা হচ্ছে সস্তা সদা। তো বাবা বলছেন তো বাবা তো সদাগর, তো বাবার সাথে সদা তো করতে হবে আমাদের। ইয়ে তো মানুষ জানতে হে কি দেবী দেবতায় পবিত্র রাহতে হে। তো মানুষ তো এটা এখন সবাই জেনে গেছে যে দেবী দেবতারা তো পবিত্র থাকে, এই জন্য বাবা কি বলেন তোমরাও পবিত্র না হলে তো দৈবী দুনিয়া আসছে, দৈবী দুনিয়া যেতে পারবে না। ভারত মে জব সত্যযুগ থা তো দেবী দেবতা পবিত্র থে। ভারতে যখন সত্যযুগ ছিল তখন দেবী দেবতারা পবিত্র ছিল। তো জরুর উन्होंने कोई प्राप्ति की होगी स्वर्ग के लिए, তাহলে তারা অবশ্যই যখন পবিত্র ছিল তো কোনো তো প্রাপ্তি করেছে স্বর্গের জন্য। তো স্वर्ग की स्थापना करने वाले बाप बिगर कोई भी प्राप्ति करा ना सके। তো বাবা বলছেন স্বর্গের স্থাপনা যিনি করাচ্ছেন তো সেই বাবা ছাড়া কিন্তু আর কেউ এই প্রাপ্তি করাতে পারে না। তো স্বর্গের স্থাপনা কে করাচ্ছেন? শিব বাবা। তো শিব বাবার থেকে আমরা এই প্রাপ্তিটা করতে পারি, তাই শিব বাবার শ্রীমতে আমাদের 100% চলতেই হবে। তো পতিত পাবন বাপ পতিতों को पावन बनाए, पावन दुनिया का राज्य देने वाला है। তো পতিত পাবন বাবা মানে পতিতদেরকে পবিত্র করছেন কি আমাদের শিব বাবা। তো বাবা পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার রাজ্য আমাদের এখনো ফেরত দিচ্ছেন, যেটা আমরা হারিয়ে ফেলেছি। तो सौदा कितना सस्ता देते हैं, सिर्फ कहते हैं ये तुम्हारा अंतिम जन्म है। তো সস্তা সদাটাও বাবা বলছেন কি কত সস্তা, তোমাদের খালি বাবা বলছেন কি এটা অন্তিম জন্ম, অর্থাৎ এটা লাস্ট জন্ম তোমাদের এই পুরো কল্পের মধ্যে। এখন নতুন কল্প শুরু হতে যাচ্ছে, নতুন যুগ শুরু হচ্ছে, তোমাদের প্রথম জন্ম শুরু হতে যাচ্ছে। এই জন্য বাবা বলছেন এই অন্তিম জন্ম, একটা জন্ম তোমরা খালি পবিত্র থাকো।
সবকিছু সফল করো তন মন ধন। जब तक मैं यहाँ हूँ পবিত্র বানো। বাবা বলছেন বাচ্চারা আমি সঙ্গম যুগের 100 বছরের জন্য এখানে এসেছি, তো আমি যতদিন আছি তোমরা পবিত্র হও। मैं आया हूँ पवित्र बनाने, तो আমি এসেছি তোমাদেরকে পবিত্র বানাতে। तुम इस अंतिम जन्म में पावन बनने का पुरुषार्थ करेंगे तो पावन दुनिया का बरसा लेंगे। তো এখন বাবা বলছেন তোমরা যদি এই অন্তিম জন্মে এখন পবিত্র থাকো তাহলে অন্তিম জন্মে পবিত্র থাকার যদি পুরুষার্থ করো তাহলেই তোমরা পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পেয়ে যাবে। सदा तो बड़ा सस्ता है। तो बाबा को विचार आया बच्चों को ऐसे समझाना चाहिए कि बाप का फरमान है पवित्र बनो। তো বাবা বলছেন এই সদা কত সস্তা, মানে বাবা বলছেন এর বিনিময়ে তোমাদের কোনো পরিশ্রম দেন না বাবা, শুধু বলেন কি বাচ্চারা তোমরা ঘর গৃহস্থতেই থাকো কিন্তু পবিত্র থাকো, বাবার শ্রীমতে চলো। বাবা কিচ্ছু ত্যাগ করতে বলেন না, কিন্তু খালি একটা কথা বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, আত্মার পাঠ পাক্কা করো যে তুমি আত্মা, আর বাবার শ্রীমতে চলো, একটু পবিত্র হও, ব্যাস। তো বাবা বলছেন কি বাবার এখন কি বিচার এসেছে যে বাচ্চাদের কি করে বাচ্চাদের বোঝানো চাই উচিত এখন যে বাবার ফরমান হচ্ছে কি পবিত্র হও। তো ইয়ে পুরুষোত্তম সঙ্গমে উঠে যে পবিত্র বন্যে কাহে। তো বাবা বলছেন এটা হচ্ছে কি পুরুষোত্তম সঙ্গম যুগ, মানে উত্তম পুরুষ হওয়ার জন্য, মানে উত্তম মানে কি সর্বশ্রেষ্ঠ হওয়ার আমাদের এই একটাই সময়, একটাই সুযোগ, লাস্ট জন্ম আমাদের। আর এটা কোন যুগ? সঙ্গম যুগ, মানে যখন আমরা আত্মারা পরমাত্মার সাথে মিলিত হই তখনই আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হতে পারি। তাই বাবা বলছেন এখন পবিত্র হওয়ার জন্য এই যুগটা। তো উত্তম সে উত্তম পুরুষ হ্যাঁ হি দেবতা, তো উত্তম থেকে উত্তম মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পুরুষ কারা? দেবী দেবতারা মানে আত্মারা। তো লক্ষ্মী নারায়ণ কা রাজ্যে चला है ना। तो बाबा বলছেন লক্ষ্মী নারায়ণের রাজত্ব তো চলে এসেছে। তো ডিটি ওয়ার্ল্ড সভরেনিটি तुमको बाप से बरसे में मिल सकती है। তো দৈবী দুনিয়া উত্তরাধিকার তোমাদের কিন্তু তোমরা কিন্তু উত্তরাধিকার হিসেবে বাবার থেকে পেতে পারো এই দৈবী দুনিয়ার সার্বভৌমত্ব। तो बाप की मत पर ये अंतिम जन्म पवित्र बनेंगे। तो ये भी युक्ति बतलाते हैं कि योग बल से अपने को तम प्रधान से सत्य प्रधान कैसे बनाओ। তো বাবা বলছেন বাবার এখন মত কি বাচ্চারা এই অন্তিম জন্ম তোমরা পবিত্র যদি হও তাহলে বাবা কি যুক্তি বলে দিচ্ছেন? যোগ বলের দ্বারা তোমরা নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে বানাবে, এটাই বাবা আমাদের এখন শেখাচ্ছেন। তো बच्चों को कल्याण के लिए खर्चा तो करना ही है। তো এখন বাবা বলছেন যে বাচ্চাদের কল্যাণ করার জন্য খরচা তো করতেই হবে। তো খরচে বিঘা রাজধানী স্থাপন नहीं हो सकती। তো খরচা ছাড়া তো রাজধানী স্থাপন হবে না। अभी लक्ष्मी नारायण की राजधानी स्थापन हो रही है। तो এখন বাবা বলছেন লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। तो बच्चों को पवित्र जरूर बनना है। मनसा बाचा कर्मना कोई भी उल्टा सुल्टा काम नहीं करना है। तो বাচ্চাদের এখন পবিত্র অবশ্যই হতে হবে, কারণ লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। যে লক্ষ্মী নারায়ণের এত মহিমা করা হয় না এই দুনিয়াতে, বা কৃষ্ণের মহিমা করা হয়। তাই বাবা বলছেন এখন মন বাণী কর্মের দ্বারা বাচ্চারা তোমরা কোনো উল্টো কাজ এখন করো না। देवताओं को कभी कोई खराब ख्याल भी नहीं आता, মুখ से ऐसा कोई वचन नहीं निकलता। বাবা বলছেন দেবী দেবতারা কখনো কোনো খারাপ মনোভাব আসবেই না দেবী দেবতাদের। তো দেবী দেবতাদের মুখ থেকে এমন কোনো বাণী বেরোবেই না। তাই বাবা বলছেন কি যে দেবী দেবতাদের যেরকম সংস্কার হবে সেই সংস্কার তো তোমাদের এখন এখান থেকে নিয়ে যেতে হবে। তো বাহ হ্যাঁ হি সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম। তো বাবা বলছেন দেবী দেবতাদের মহিমা শোনাচ্ছেন বাবা যে বাচ্চারা দেবী দেবতাদের মহিমা কি হবে? সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংসক। তো বাবা বলছেন তো তোমাদের তো এখন সেরকম হতে হবে। जो होकर जाते हैं उन्हों की महिमा गाई जाती है। তো বাবা বলছেন যারা এই দুনিয়াতে রাজত্ব করেছেন তো তাদের বা যারা দেবী দেবতা ছিলেন তাদের তো মহিমা করা হয় এই দুনিয়াতে। अब तुम बच्चों को भी वही देवी देवता बनाने आया हूँ। তো এখন বাবা কি বলছেন বাচ্চারা এখন তোমাদেরকে আমি সেই দেবী দেবতা বানাতে এসেছি যারা এই দুনিয়াতে রাজত্ব করে গেছেন। তো मनसा वाचा कर्मणा कोई भी ऐसा कुछ काम नहीं करना है। तो देवता संपूर्ण निर्विकारी थे, ये गुण भी तुम अभी धारण कर सकते हो क्योंकि इस मृत्युलोक में तुम्हारा ये अंतिम जन्म है। তো বাবা বলছেন দেবী দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিল, তো এই গুণ তোমাদের এখন ধারণ করতে হবে, অর্থাৎ নির্বিকারী হতে হবে তোমাদের। এখন কোনো রকম বিকার থাকা চলবে না, মানে 5 বিকার থাকা চলবে না বা দেহবান থাকা চলবে না। তো বাবা বলছেন যে আর এই জন্মে তোমরা এই গুণটা ধারণ করতে পারো, কারণ বাবা বলছেন এটা মৃত্যুলোক, তো তোমাদের এটা লাস্ট জন্ম অন্তিম জন্ম। এরপর
পরের জন্ম আমরা কোথায় আসবো? সত্য যুগে দেবী দেবতার কোলে। পতিত দুনিয়া কো মৃত্যুলোক, পাবন দুনিয়া কো অমরলোক কাহা যাতা है। তো পতিত দুনিয়াকে কি বলা হয়? মৃত্যুলোক। আর পবিত্র দুনিয়াকে কি বলা হয়? বাবা বলছেন অমরলোক। अभी মৃত্যুলোক কা বিনাশ সামনে খাড়া হে। তাহলে মৃত্যুলোকের বিনাশ বাবা কি বলছেন? সামনেই উপস্থিত, কারণ সঙ্গম যুগ 100 বছরের মধ্যে 90 বছর তো এইবার এই 26-এ হয়ে গেল। আর তাহলে কত? 10 বছর আমাদের হাতে রয়েছে। এবার সবাই তো 10 বছর পাবো না, তাই না? বাবা কি বলেন? हर घड़ी अंतिम घड़ी समझो। तो अभी मृत्युलोक का विनाश सामने खड़ा है, जरूर अमरपुरी की स्थापना होती होगी। তো বাবা বলছেন এখন মৃত্যুলোকের বিনাশ তো সামনেই উপস্থিত, তাহলে অবশ্যই অমরপুরীর তো স্থাপনা হতেই হবে, কারণ অমরপুরীর স্থাপনা হবে তবেই তো মৃত্যুলোকের বিনাশ হবে, কারণ নতুন ঘর একদিকে তৈরি হবে তবেই তো পুরানো দুনিয়ার বিনাশ হবে আমাদের। তো বাবা বলছেন ये वही महाभारी महाभारत लड़ाई है जो शास्त्र में दिखाई हुई है, जिससे पुरानी विशेष वर्ल्ड खत्म होती है। তো বাবা বলছেন এটা হচ্ছে সেই মহাভারী মহাভারত লড়াই, তো যেটা শাস্ত্রতে দেখানো হয়েছে, এই যে গীতাতে শোনানো হয় না মহাভারতের যুদ্ধ, তো বাবা বলছেন সেইটা তো এখন হবে, সেই মহাভারতের লড়াই, যার ফলে পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, মানে পুরানো বিকারী দুনিয়া সে সমাপ্ত হয়ে যাবে এই মহাভারতের যুদ্ধের ফলে, অর্থাৎ মহাপরিবর্তন হয়ে যাবে দুনিয়ার। परंतु ये জ্ঞান कोई में है नहीं। বাপ कहते सब अज्ञान नींद में শুয়ে পড়ে, কিন্তু এই জ্ঞান তো কারোর মধ্যে নেই। বাবা কি বলেন যে সবাই এখন অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, তাই না? জাগছেই না সবাই। এত যে বোমা কুমার কুমারীরা এত পরিচয় দিচ্ছে, এত প্রদর্শনী, এত সেবা, নিঃস্বার্থ সেবা, কিন্তু তাই না, টাকা পয়সা লাগে না সবাই বলছে, কিন্তু তাও কারণ কি বাবা কি বলছেন? ভাগ্যে না থাকলে সে শুনবেও না, সবাই তো দেবী দেবতা কুলে আসবে না। এই জন্য বাবা বলছেন কি যে সবাই ঘুমাচ্ছে এই দুনিয়াতে। 5 विकारों का नशा रहता है, तो अब बाप कहते पवित्र बनो। মাস্টার গড তো বানেঙ্গে না। বাবা বলছেন 5 বিকারের নেশা তো সবার মধ্যে রয়েছে এই দুনিয়াতে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা পবিত্র হও। তো বাবা বলছেন মাস্টার গড তো তোমরা হবে, তাই না? বাবা কত উঁচু আমাদের টাইটেল দিচ্ছেন, বাবা তো গড ভগবান, আমাদেরও কি বলছেন? মাস্টার গড তো হতে হবে তোমাদের। लक्ष्मी नारायण को गॉड गॉडेस कहते हैं, अर्थात गॉड द्वारा ये वर्षा पाया है। তো লক্ষ্মী নারায়ণকে কি বলা হয়? দেবী দেবতা বলা হয়। তো অর্থাৎ ভগবানের দ্বারাই তো এই উত্তরাধিকার পেয়েছেন লক্ষ্মীনারায়ণ, তবেই তো বলা হয় अभी तो भारत पवित्र पतित है, মনসা বাচা কর্মণা কর্তব্য হি ऐसे चलते हैं। তো বাবা বলছেন এখন ভারত কি সম্পূর্ণ পতিত হয়ে গেছে, তো মন বাণী কর্মের দ্বারা বাবা বলছেন এই ধরনের কর্তব্য করতে থাকে, মানে বিকারী কর্ম। कोई भी बात पहले बुद्धि में आती है फिर मुख से निकलती है। তো বাবা বলছেন যে কোনো কথা আগে বুদ্ধিতে আসে তবেই কিন্তু মুখ থেকে বেরোয়। এই জন্য বাবা কি বলছেন? মন বুদ্ধির উপর পাহারাদার লাগিয়ে দাও। মানে কি, মনে যদি সংকল্পই না আসে, খারাপ না আসে, তাহলে তোমার বাণীতে আসবেই না, কারণ যেটা আগে সংকল্পের বীজ আমরা বপন করি তবেই সেটার ফল হচ্ছে কি বাণীতে চলে আসে, তারপরে কর্মে চলে আসে। এই জন্য আমাদের অ্যাটেনশন রাখতে হবে যে মনের মধ্যে যেন নেগেটিভ চিন্তাভাবনা চলতে না দিই। চললে একবার বীজ যখন লাগিয়ে ফেলাম সেটা আজ নয়তো কাল মুখে আমাদের বাণীতে চলেই আসবে। তো কর্ম নামে আনে সে বিকর্ম বান যাতা है। তাহলে কর্মে যখন চলে আসে সেটা তোমাদের প্রথমে চিন্তা করো, তারপর সেটা মুখে বলে ফেলো, তারপর তার মানে কি কর্মটা খারাপ করলে, বিকর্ম করলে। तो बाप कहते हैं वहाँ कोई विकर्म होता नहीं, यहाँ विकर्म होते हैं क्योंकि रावण राज्य। বলছেন সত্য যুগে তো কোনো বিকর্ম হবেই না। तो अब बाप कहते हैं बाकी जो आयु है पवित्र बनो, प्रतिज्ञा करनी है, पवित्र पवित्र बन, और फिर मेरे साथ बुद्धि का योग भी लगाना है, जिससे तुम्हारे जन्म जन्मांतर के पाप भी कट जाए, तभी तुम 21 जन्म के लिए स्वर्ग के मालिक बनेंगे। এখন বাবা বলছেন বাচ্চারা, বাবা তোমাদের একটা কথাই বলেন যে এই যে কদিন তোমাদের এখন আয়ু আছে এই দুনিয়াতে, তো পবিত্র থাকো। তো প্রতিজ্ঞা করতে হবে তোমাদের যে পবিত্র আমাকে হতেই হবে, পবিত্র হয়ে আমাকে আমার বুদ্ধির যোগ বাবার সাথে লাগাতে হবে, যার দ্বারা আমি পবিত্র হয়ে জন্ম জন্মান্তরের জন্য আমার পাপকে ভস্য করব। তো বাবা বলছেন এখন যদি একটা জন্ম তুমি বাবার সাথে যোগযুক্ত হয়ে যাও তাহলে তোমার এই 63 জন্মের পাপকর্ম ভস্য হয়ে যাবে, আর তবেই তুমি 21 জন্মের জন্য রাজত্ব পেয়ে যাবে, স্বর্গের মালিক হতে পারবে। বাপ ऑफर करते हैं, ये तो समझाते रहते हैं कि इन द्वारा बाप ये बरसा देते हैं। তো বাবা তোমাদের অফার করছেন, তাই না? এটা বোঝাতে থাকেন। বাবা কি বোঝান যে তো বাবার দ্বারাই কিন্তু তোমরা স্বর্গের
রাজত্ব পাবে। তাহলে পবিত্র মানে শুধু আমাদের এটা নয়, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। প্রথম তো বাবা কি বলেন, দেহ অভিমান। দেহ অভিমান এত বেশি, তাই না? তো বাবা বলছেন কাম ক্রোধ লোভ অহংকার তো আছে, তার সাথে সাথে এই যে পরনিন্দা পরচর্চা। এই জন্য বাবা কেন বলেন, আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের জন্যই কিন্তু এটা পড়াচ্ছেন, বাইরের লোককে পড়াচ্ছেন না। তো ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেই পরিবর্তন নেই, তো বাইরের লোককে আমরা কি করে দোষ দিই, তাই না? তো যাকে নাকি স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাদের মধ্যেই এখনো কত অবগুণ। तो वह है शिव बाबा, ये है दादा, इसलिए हमेशा कहते ही है बाप दादा। তো বাবা হচ্ছেন কি শিব বাবা, আর ইনি হচ্ছেন দাদা মানে ব্রহ্মা বাবা। তো এই জন্য বাবা কি বলেন, বাপ দাদা, মানে কম্বাইন রূপে থাকেন শিব বাবা আর ব্রহ্মা বাবা। শিব বাবা ব্রহ্মা দাদা, অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা আমাদের কি হয়ে যায়, দাদা হয়ে যায়। যেহেতু শিব বাবা প্রথমে এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেছেন। তো বাপ কিতনা সদা করতে হে, মৃত্যুলোক কা বিনাশ সামনে খাড়া হে। তো বাবা এখন কত সদা করছেন, মৃত্যুলোকের বিনাশ তো সামনে উপস্থিত। तो अमर लोक की स्थापना हो रही है, प्रदर्शनी मेला करते ही इसलिए है कि भारतवासियों का कल्याण हो। তো বাবা বলছেন প্রদর্শনী মেলা এই জন্যই তো হয়, তাই না, যে যাতে ভারতবাসীদের কল্যাণ হয়, নালে জানবে কি করে এগুলো না হলে। কারণ বাবা নিমিত্ত বানিয়েছেন ব্রহ্মা কুমার কুমারীদের, তো আর আমাদের দ্বারা বাবা এই প্রদর্শনী মেলা এগুলো করাতে থাকেন যাতে ভারতবাসীদের কল্যাণ হয়। তো সবার কল্যাণ করে শ্রেষ্ঠ কর্ম করে তবেই তো আমাদের এখন স্বর্গে যেতে হবে, उत्तराधिकार बाबा থেকে নিতে হবে। बाप ही आकर भारत में राम राज्य बनाते हैं, তো রাম রাজ্যে में जरूर पवित्र ही होंगे। তো বাবা এসে এই যে রামরাজ্য স্থাপন করছেন, কারণ এই রামরাজ্য বাবা ছাড়া কেউ স্থাপন করতে পারেন না, তাহলে এই রামরাজ্যতে এখন পবিত্র তো হতেই হবে, রামরাজ্যতে কেউ अपवित्र থাকেই না। তো বাপ कहते बच्चे काम महाशत्रु है, इन 5 विकारों को ही माया कहा जाता है। তো এখন বাবা বলছেন যে এই কাম বিকার হচ্ছে সব থেকে মহাশত্রু, तो 5 विकार की महामाया বলে। তো इन पर जीत पाने से तुम जगतजीत बनेंगे। তো বাবা বলছেন বাচ্চারা এই 5 विकारকে জয় করতে পারলেই তুমি জগৎকে জয় করতে পারবে। जगतजीत है ही देवी देवताएं और कोई जगतजीत बन नहीं सकते। বাবা বলছেন যারা 5 বিকারকে জয় করতে পারবে সেই জগৎকে জিততে পারবে। বাবা বলছেন আর এই জগৎজিৎ কাদের বলা হয়, একমাত্র দেবী দেবতাদের। কারণ দেবী দেবতারাই জগৎজিৎ হয়। কেন? কারণ দেবী দেবতারা পূর্বজন্মে মানে এই ব্রাহ্মণ জন্মে कर्मेंद्रिय जीत संस्कार जीत जगत जीत होते पेरेছে। तो बाबा ने समझा था क्रिश्चियन लोग अगर आपस में मिल जाए तो सारी सृष्टि की राजाई ले सकते। তো বাবা এখন কি বুঝিয়েছেন যে খ্রিস্টানরা যদি নিজেদের মধ্যে মিলিত হয়ে থাকে তাহলে সমগ্র সৃষ্টিতে কিন্তু রাজত্ব করতে পারে। মানে খ্রিস্টানরা রয়েছে পুরো দুনিয়াতে, বাবা বলছেন যে অনেক সংখ্যায় বেশি, কিন্তু তারা নিজেদের মধ্যেও কিন্তু লড়াই ঝগড়া করতে থাকে। তো তাই বাবা বলছেন যদি মিলে যায় তারা, তাহলে কিন্তু তারাই রাজত্ব করতে পারে, পরন্তু ল নেই। কিন্তু বাবা বলছেন এটা আইনই নেই, নিয়মই নেই, অর্থাৎ কি তারা চাইলেও পারবে না। কারণ বাবার বাচ্চারাই স্বর্গের উত্তরাধিকার পায়, যারা নাকি বাবার শ্রীমতে চলে পবিত্র হয় আর বিশ্বের কল্যাণ করে। ये बॉम्ब्स है ही पुरानी दुनिया को ख़त्म करने के लिए, कल्प कल्प ऐसे नई दुनिया से पुरानी, पुरानी से नई होती है। তো বাবা বলছেন এই যে বোম ঠোম বানানো রয়েছে এগুলো কিসের জন্য, কোটি কোটি টাকা খরচা করে রেখে দেওয়ার জন্য তো নয়। বাবা বলেন আলমারিতে তো রাখার জন্য নয়, তো পুরনো দুনিয়াকে সমাপ্ত করার জন্য এগুলো বানানো রয়েছে। অর্থাৎ এই যে যজ্ঞ চলছে আমাদের 100 বছরের জন্য যে রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ চলছে, এই যজ্ঞতে কি হচ্ছে, একদিকে ব্রাহ্মণরা পবিত্র হয়ে দেবী দেবতার পদ নিতে যাচ্ছে, আর একদিকে দেবী দেবতারা যখন পবিত্র হয়ে যাবে তখন তো এই দুনিয়াতে থাকতে পারবে না, তার জন্য নতুন দুনিয়া চাই। তাহলে এই পুরানো দুনিয়ার কি হবে, সমাপ্ত হতে হবে। কিন্তু এই পুরানো দুনিয়ার সমাপ্তির কাজটা বাবা অন্যদেরকে দিয়ে করাচ্ছেন। বলেন না শঙ্করের দ্বারা বিনাশ। তো কল্প কল্প ऐसे नई दुनिया से पुरानी, पुरानी से नई होती है। তো বাবা বলছেন প্রতি কল্পে কল্পে এরকম হতেই থাকে, নতুন দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়া থেকে পুরানো, পুরানো দুনিয়া থেকে নতুন। नई दुनिया में है ঈশ্বরীয় রাজ্য, जिसको রাম রাজ্য कहा जाता है। নতুন দুনিয়া হচ্ছে কি ঈশ্বরীয় রাজ্য, যেটাকে রাম রাজ্য বলে। ঈশ্বর को না জানने কারণ ऐसे ही রাম রাম জপতে रहते। বলছেন ঈশ্বরকে না জানার কারণে এই দুনিয়া কি করতে থাকে, রাম রাম জপ করতে থাকে, মুখে রাম রাম, এদিকে মনের মধ্যে নেগেটিভ ব্যর্থ পরনিন্দা কত কিছু চলছে। तो तुम बच्चों के अंदर में ये बातें धारण होनी चाहिए। बरोबर हम 84 जन्म में सत्य प्रधान से तम प्रधान बने हैं। তো তোমরা বাচ্চাদের মধ্যে এখন এই কথা ধারণ হওয়া উচিত যে বরাবর এই 84 জন্মে আমরা সত্যপ্রধান থেকে তম প্রধান হয়ে যাব।
অর্থাৎ বাবা বলছেন তোমরাই যে পুরো কল্পে যে 84 জন্ম নিয়েছো, তো তোমরা প্রথমে সব থেকে শতপ্রধান ছিলে, তারপর সত্য রজ তমতে এসে গেছো, তমপ্রধান হয়ে গেছে এখন কলিযুগের অন্তিমে। তো আব ফির শতপ্রধান জরুর বাননা है, তাহলে শতপ্রধান তো তোমাদেরকেই হতে হবে, কারণ তোমরাই ছিলে। शिव बाबा का डायरेक्शन है, आप उस पर चलेंगे तो 21 जन्म के लिए पवित्र दुनिया में उच्च पद पाएंगे। তো এখন বাবা কি বলছেন, শিব বাবার ডাইরেকশনে যদি চলো তাহলে এখন তোমরা তার সীমাতে চলে 21 জন্মের জন্যই পবিত্র দুনিয়াতে উঁচু পদ কিন্তু পেতে পারো, পেয়ে যাবে। তো আপ চাহে পুরুষার্থ করে ইয়া না করে। এবার বাবা বলছেন কি, বাবা তো পড়াবেন, কিন্তু টিচারের কাজ হচ্ছে পড়ানো, বাকি স্টুডেন্ট যদি না পড়ে তাহলে কি হয়, তো সেই অনুযায়ী রেজাল্ট হবে। তার জন্য তো টিচার কি করতে পারে, তাই বাবা বলছেন যে পুরুষার্থ এবার করবে কি করবে না তোমাদের ওপর। চাহে তো ইয়াদ মেরে औरों को রাস্তা বাতায়, চাহে না বাতায়। তো বাবা আজকে কি বলছেন যে যদি চাও তো তুমি অন্যদের রাস্তা বলো, আর না না হলে না বলো। বাবা স্মরণে আগে নিজে পবিত্র হও, আর অন্যদেরকেও রাস্তা বলো বা না বলো তোমার ওপর, তোমার পাঠ। তো প্রদর্শনীও দ্বারা বাচ্চে বহুতों को রাস্তা बता रहे हैं, তো প্রদর্শনীর দ্বারা কিন্তু বাচ্চারা অনেককে রাস্তা বলে দিচ্ছে। अपना भी कल्याण करना है, তো নিজেরও কল্যাণ করতে হবে। सौदा बड़ा सस्ता है, सिर्फ ये अंतिम जन्म पवित्र रहने से, शिव बाबा की याद में रहने से तुम तमो प्रधान से शत प्रधान बन जाएंगे। বাবা বলছেন এই একটা অন্তিম জন্ম তোমরা যদি পবিত্র থাকো, শিব বাবার স্মরণে থাকো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কিতনা সস্তা সৌদা হে, তো কত সস্তা সদা বাবা বলে দিচ্ছেন আমাদের। তো জীবনই পালট যাতা है, কোনো টাকা পয়সাও লাগছে না, কিচ্ছু লাগছে না। বাবা কি বলছেন যে খালি তন মন ধন দ্বারা, বাবা বলছেন ধন যদি নাও থাকে, বলেন না বাবা, যেমন মাম্মা তো ধন লাগাতে পারেনি, কিন্তু এত শ্রেষ্ঠ পুরুষার্থ করেছেন, তাহলে বাবা বলছেন কি সেকেন্ড প্রিন্সেস কত উঁচু পদ নিয়ে নিচ্ছেন, সেরকমই বাবা বলছেন যে তোমরা সফল করো সবকিছু এখন। তো এত সস্তা সদা বাবা বলছেন আর কেউ কখনো কোথাও দিতে পারে না এই দুনিয়াতে। তো জীবনই পালট যাতা है, বাবা বলছেন জীবন পরিবর্তন হয়ে যায় সম্পূর্ণ। এসে এসে বিচার করনা চাইয়ে, যে এরকম বিচার করতে থাকো যে কাকে পেয়েছি, কি পেয়েছি, এতদিন কীরকম ছিলাম আমরা এই দুনিয়াতে 2500 বছর, আর এখন যে দুনিয়াতে বাবা নিয়ে যেতে চলেছেন, যেখানে সুখে সুখ, শান্তি শান্তি, তো যেটা স্বপ্নেরও অতীত আমাদের। बाबा के पास समाचार आते हैं, राखी बांधने गए तो कोई ने कहा इस समय जबकि तमोप्रधान दुनिया है, इसमें पवित्र रहना ये तो असंभव है। তো বাবা বলছেন রাখি বাঁধতে গেলে কেউ কেউ কি বলেছেন যে এখন এই সময় তমপ্রধান দুনিয়া, তাহলে এখন পবিত্র থাকা তো অসম্ভব তমপ্রধান দুনিয়াতে। उन বিচারক को पता नहीं पड़ता कि अभी संगम युग है। তো বাবা বলছেন এই দুনিয়াতে ওরা জানেই না যে এখন সঙ্গম যুগ চলছে, অর্থাৎ পরমাত্মা এসে গেছেন পবিত্র বানাতে। তো পরমাত্মা যখন এসে গেছেন, যেটা পরমাত্মা ভগবানের কাজ, তো সেটা কখনো আধুরা থাকতেই পারে না সেই কাজ, তাই না? ভগবানের কাজ তো তো হওয়ারই রয়েছে। তো বাপই পবিত্র বানাতে, তো বাবা এসেই পবিত্র বানাচ্ছেন। তো ইনোকা মাদদগার পরমপিতা পরমাত্মা হে। তো এই দুনিয়ার ওরা বোঝে না যে এদেরকে পবিত্র থাকার জন্য কে সাহায্য করছেন, স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা। তাহলে এদেরকে পবিত্র হওয়া থেকে কেউ রুখতে পারে? কেউ পারবে না। একদিন দুদিন 3 দিন নয়, কিন্তু হার হবেই এই দুনিয়ার, তাই না? তো আর ব্রহ্মা কুমার কুমারীরা পবিত্র হয়ে দেখিয়েও দিচ্ছে, তাই না? যেরকম কত যুগলকে দেখা যায় স্বামী স্ত্রী কিন্তু দুজনেই এই জ্ঞানে চলছে। আমরা দেখতে পাই যে ভাই বলছে স্ত্রীকে লৌকিক সম্বন্ধে স্বামী স্ত্রী, অথচ ব্রহ্মা কুমার কুমারী। তো একজন আর একজনকে মাতাজি বলছে, স্বামী বলছে মাতাজি, মাতাজিও কি বলছে ভাইজি। কত সুন্দর, কত শ্রেষ্ঠ পুরুষার্থ, তাই না? এটা দুনিয়া হয়তো খারাপ চোখে দেখবে, কিন্তু এটা অনেক অনেক উঁচু মনের স্থিতি না হলে কিন্তু হয় না, তো পবিত্রতা না থাকলে হয় না এটা। तो बाप ही पवित्र बनाते हैं, इन्हों का मददगार परमपिता परमात्मा है। उनको ये पता ही नहीं कि यहाँ भीति बहुत भारी है। तो पवित्र बनने से पवित्र दुनिया का मालिक বান্না হতা है। তো বাবা বলছেন এই যে প্রাপ্তি তোমাদের অনেক ভারী প্রাপ্তি, বাবা বলছেন এরকম প্রাপ্তি এই দুনিয়ায় কেউ করাতে পারে না, শুধুমাত্র পবিত্র হলেই পবিত্র দুনিয়ার মালিক হওয়া যায় এখানে। बाप कहते, তাও 21 জন্মের জন্য, बाप कहते इन माया रूपी 5 विकारों पर जीत पाने से तुम जगतजीत बनेंगे। তো বাবা এখন কি বলছেন, মায়ারূপী 5 বিকারকে খালি জয় করো, তাহলেই জগৎজিৎ হয়ে যাবে তুমি। তো হাম क्यों नहीं पवित्र बनेंगे। তো বাবা বলছেন তাহলে কেন পবিত্র হব না, যদি খালি নিজের ওপর
কন্ট্রোলিং পাওয়ার আনতে পারি, 5 বিকারকে জয় করতে পারি, যেটা আমাদেরই হাতে রয়েছে, তাহলেই আমরা স্বর্গের মালিক হতে পারি। তাহলে কেন হব না? फर्स्ट क्लास सौदा है। बाप कहते काम महाशत्रु है, इन पर जीत पाने से तुम पवित्र बनेंगे। माया जीत जगत जीत। तो ये काम বিকারকে জয় করতে পারলেই মায়া জিত জগৎ জিত হয়ে যাবে। ये है योग बल से माया को जीतने की बात। তো যোগ বলের দ্বারা এটা মায়াকে জয় করার কথা বলা হচ্ছে। परमपिता परमात्मा ही आकर रूहों को समझाते हैं कि मुझे याद करो तो खाद निकल जाएगी। এখন বাবা এসে কি বলছেন? परमपिता परमात्मा যে বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলেই তোমার আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে এটা মিটে যাবে। तुम सतप्रधान दुनिया के मालिक बन जाएंगे। তো বাপ বর্ষা দিতে হে সঙ্গম পার। তো বাবা এখন সঙ্গম যুগে এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। সবসে উত্তম পুরুষ ये लक्ष्मी नारायण थे, उन्हों को ही मर्यादा पुरुषोत्तम देवी देवता धर्म वाला कहा जाता है। তো বাবা বলছেন যে তো সব থেকে উত্তম পুরুষ হচ্ছে কি লক্ষ্মী নারায়ণ, এনারা ছিলেন সব থেকে শ্রেষ্ঠ। তো তাদেরকেই বাবা বলছেন কি মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা धर्म बोला है। तो समझा तो बहुत अच्छी रीति जाता है, परंतु कभी कभी ये पॉइंट्स भूल जाती है। বলছেন বাবা এত ভালো করে বোঝান, কিন্তু বাচ্চারা কখনো কখনো এই পয়েন্টটা ভুলে যায় যে মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা ধর্ম এই लक्ष्मीनारायण ही ছিল। तो फिर बाद में विचार आता है भाषण में ये पॉइंट्स नहीं समझाई। तो এরপর বাবা বলছেন কি তোমাদের বিচার চলে ভাষণ করার সময় যে এই পয়েন্টটা তো বোঝানো হয়নি। তো समझाने की पॉइंट्स तो बहुत है। বাবা বলছেন বোঝানোর তো পয়েন্টস বাবা অনেক দিয়েছেন। तो बाकी लोग भी कोई कोई पॉइंट्स भूल जाते हैं, फिर जब वो पॉइंट्स बाद में याद आती है तो फिर लड़ते हैं। বলছেন উকিলরাও কি হয় দুনিয়াতে অনেক পয়েন্ট ভুলে যায়, পরে যখন মনে আসে তো সেটা নিয়ে আবার লড়তে থাকে। ডক্টর লোক का भी ऐसा होता है। বাবা বলছেন ডাক্তার যারা তাদেরও এরকম ধরনের হয়। খেয়ালাত চলতি है इस बीमारी के लिए ये दवाई ठीक है। তারাও মনে করে যে এই অসুখের জন্য এই ওষুধটাই ঠিক থাকবে, মানে কোন অসুখের জন্য কোন ওষুধ দেওয়া হবে, কোন রোগের জন্য কোন ওষুধ, এটা তারা বিচার করে অনেক সময় ডাক্তাররা। তো ইহা ভি পয়েন্টস তো ঢের है। বলছেন এখানেও পয়েন্টস তো অনেক দিয়েছেন বাবা বোঝানোর জন্য। বাবা कहते हैं आज तुमको ये पॉइंट्स समझाता हूँ। বাবা বলছেন এখন তোমাদের খুব গুচ্ছ রহস্য বলছি, परंतु समझने वाले है सब पतित। কিন্তু বাবা বলছেন যারা বুঝবে তারা তো পতিত कहते भी है हे पतित पावन फिर किसको कहो तो बिगड़ जाएंगे। বাবা বলছেন যে এদিকে সবাই ডাকছে হে পতিত পাবন, তার মানে কি কেন পতিত পাবনকে ডাকা হচ্ছে? তার মানে নিশ্চয়ই পতিত হয়ে গেছি। হ্যাঁ, কেউ কেন ডাক্তারের কাছে যায়? তার মানে সে অসুস্থ, তবেই তো ডাক্তারের কাছে যায়। কেউ কেন উকিলের কাছে যায়? কারণ যে কোনো না কোনো ব্যাপারে ফেসে গেছে তবেই তো যায়, বা কোনো কিছু ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চায় তখন উকিলের কাছে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন তাহলে নিশ্চয়ই তোমরা পতিত হয়েছো, তবেই তো পতিত পাবনকে ডাকছো তোমাদের পতিত থেকে পবিত্র বানানোর জন্য। অথচ বাবা বলছেন কাউকে যদি পতিত বলতে চাও তাহলে তখন কি হবে? তাদের রাগ হয়ে যায়। तो ईश्वर के सामने सच कहते हैं हे पतित पावन आओ आकर हमको पावन बनाओ। ईश्वर को भूल जाते तो फिर झूठ कह देते। तो বাবা বলছেন কিন্তু ঈশ্বরকে ভুলে যাওয়ার জন্য মিথ্যা বলতে থাকে। इसलिए बड़ा युक्ति से समझाना है जो सर्प भी मरे लाठी भी ना टूटे। এই জন্য বাবা বলছেন যুক্তির দ্বারা বোঝাতে হবে, ডাইরেক্ট এইভাবে বলা উচিত নয় যে আমরা সবাই পতিত হয়ে গেছি বা অপবিত্র হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। বাবা বলছে এইভাবে নয়, বাবা বলছেন যুক্তির দ্বারা বোঝাতে হবে তাদেরকে। তো বাপ कहते চুয়ে সে গুণ উঠাও। বাবা বলছেন যে এখন এই चूहा মানে ইঁদুরের থেকে এই গুণটা উঠাও। তো चूहा काटता ऐसी युक्ति से है जो खून भी निकलता है परंतु पता बिल्कुल नहीं पड़ता। যেমন বাবা কি বলেন ইঁদুর কি করে, ইঁদুর এসে তো কামড়ানোর আগে বাবা বলছেন যে আগে ওরা একটা ফু দেয়, ফুয়ের সাথে ওদের এমন কিছু কেমিক্যাল বেরোয় যার জন্য ওই জায়গাটা অবশ হয়ে যায়। তো অবশ হয়ে গেলে কি হয়, তো সেখান থেকে যে রক্ত বেরোয় কিন্তু তারাও কিন্তু প্রথমে মানুষ বুঝতে পারে না, পরে বুঝতে পারে যে ওইখান থেকে কিছুক্ষণ পর যখন অনুভব হয় তখন বুঝতে পারে। তার মানে কি ইঁদুর এসে এমনভাবে কামড়ালো আগে ওই জায়গাটা অবশ করে দিল, পরে ব্যথা হয় বা বুঝতে পারে। ঠিক সেরকম বাবা বলছেন তো তোমাদেরকে ওইভাবে করতে হবে যে এমনভাবে তোমরা সবার থার্ড আই অপারেশন করতে হবে যেন ব্যথা না লাগে। থার্ড আই মানে কি জ্ঞান চক্ষু খুলে দিতে হবে যেন ব্যথা না লাগে, মানে কষ্ট না পায়, মানে তাদের কোনো এমন কথা বললে হবে না যে হার্ট হয়ে যাবে, তাই না? তো অথচ পরে সে সুস্থ হয়ে যাবে। সুস্থ মানে কি যখনই থার্ড আই খুলবে তবেই তো সুস্থ হবে, পবিত্র হবে যখন। তো बच्चों की बुद्धि में सब पॉइंट्स
रहनी चाहिए। তো বাচ্চাদের বুদ্ধিতে এরকম সব পয়েন্টস কিন্তু থাকতে হবে এখন। युग में रहने वालों को समय पर मदद मिलती है। তো বলছেন যারা বাবার স্মরণে থাকবে তারা কিন্তু সময় আসলে অবশ্যই সাহায্য পাবেই। অনেক অনুভব আমরা শুনতে পাই। অনেক মাতারা ভাইরা বলতে থাকে তাই না, কে কত রকম সাহায্য পেয়েছে বাবার থেকে, প্রচুর প্রচুর। তো বাবা বলছেন কি তার মানে কি যোগ তো রয়েছে, তো বাবা অবশ্যই সাহায্য করেন। হো সকতা হে সুননে ওয়ালা সুনানে ওয়ালে সে ভি জাস্তি বাপ কা প্যারা হো। বাবা বলছেন এটা হতেই পারে যারা শুনছে তারা কিন্তু যে একজন শোনাচ্ছে আর একজন শুনছে, তো যে শোনাচ্ছে তার থেকে কিন্তু যারা শোনে তারা অনেক সময় কিন্তু বাবার প্রিয় হয়ে যায়, কারণ তারা অনেক বেশি পুরুষার্থ করে। তো বাপ খুদ ভি बैठ समझा देंगे, তাহলে বাবাও বসে থেকে তাদের বুঝিয়ে দেবেন। তো ऐसा समझाना है जो वह समझे, पवित्र बनना तो बहुत अच्छा है। বলছেন এমন বোঝাতে হবে যাতে তারা বোঝে যে পবিত্র হওয়া তো কত ভালো, তাই না? তো ये एक जन्म पवित्र रहने से हम 21 जन्म पवित्र दुनिया के मालिक बनेंगे। কারণ এই একটা জন্ম পবিত্র থাকলেই আমরা 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। কারণ বাবা কি বলেন, বাচ্চারা তোমরা সাধারণ নও, তোমরা মহারথী। কারণ যে তোমরা মায়ার সাথে চ্যালেঞ্জ করেছো, 5 বিকারের সাথে চ্যালেঞ্জ করেছো, যেটা এই দুনিয়ার কেউ করতে পারেনি, কেউ না। বাবা বলছেন এই দুনিয়াতে হয়তো একটা বিকার, দুটো বিকার অনেকে জয় করতে পেরেছে, কিন্তু বাবা বলছেন 5 বিকারকে জয় করা এটা সাধারণ কারো কাজই নয়। অথচ আমাদের দেখতে সাধারণ, আমরা সাধারণ রূপে রয়েছি কিন্তু আমরা সাধারণ নই। তো কেন? কারণ আমাদের করাচ্ছেন কে? করানেওয়ালা কौन? পরমপিতা পরমাত্মা। তাহলে যাকে স্বয়ং ভগবান বসে ট্রেনিং দেয়, তো তারা কখনো ফেল হতে পারে না, তাই না? এজন্য বাবা বলছেন কি, तो भगवानुवाच ये अंतिम जन्म पवित्र बनो तो इस गारंटी करते हैं, तो हम गारंटी करते हैं ड्रामा प्लान अनुसार तुम 21 जन्म के लिए वर्षा पा सकते हो। তো বাবা বলছেন বাচ্চারা এই অন্তিম জন্ম তুমি পবিত্র হও, তাহলে আমি গ্যারান্টি করতে পারি যে ড্রামার প্ল্যান অনুযায়ী তুমি 21 জন্মের জন্য উত্তরাধিকার পেয়ে যাবে। ये तो हम कल्प कल्प वर्षा पाते रहते हैं। তো এটা তোমরা তো কল্প কল্প উত্তরাধিকার পেয়েছো, এই প্রথম নয়। তো সার্ভিস কা जिनको শখ হোগা वो तो समझेंगे कि हम जाकर समझाए। বলছেন যারা সার্ভিস করার শখ থাকবে তারা সবসময় কি মনে হবে যে আমি গিয়ে বোঝাই কাউকে। তো ভাগ না পারে তারা ভাগদৌড় করবে, কাকে বোঝাই কাকে বোঝাই, কাকে বাবার পরিচয়টা দিই, কাকে আমি স্বর্গের মালিক বানাই। তো বাপ তো হ্যাঁ জ্ঞান কা সাগর, বা কিতনি জ্ঞান কি বর্ষা করতে रहते। তো বাবা তো জ্ঞানের সাগর, এই জন্য বাবা কত জ্ঞানের বর্ষা করছেন। তো जिनकी आत्मा पवित्र है तो धारण भी होती है। বা বলছেন যে আত্মা পবিত্র তারা কিন্তু ধারণাও করবে, অর্থাৎ তারা তাদের মধ্যে দিব্য গুণের ধারণা হবে, বাবার শ্রীমত অনুযায়ী তারা চলবে, তারা স্বরূপ হয়ে যাবে। আপনার নাম বালাকার দিখাতে, তারা নিজেদের নাম প্রসিদ্ধ করে দেখাবে, বাবার শ্রীমতে চলে করে দেখাবে। তো প্রদর্শনী মেলে সে পাতা পড় सकता है कौन कैसी সার্ভিস করতে। বা বলছেন এই প্রদর্শনীতে, মেলাতে কিন্তু এটা বোঝা যায় যে কে কিরকম সার্ভিস করে। টিচার্স কো যাঁচ করনি চাইয়ে कौन कैसे समझाते। বা বলছেন টিচারদের কিন্তু যাঁচ করা উচিত, এটা যে মানে চেক করা উচিত যে কে কিরকম ভাবে বোঝায়। বহুত করকে লক্ষ্মী নারায়ণ বা শ্রীকে চিত্র पर समझाना अच्छा है। বা বলছেন তোমাদের লক্ষ্মীনারায়ণের বা সিঁড়ির চিত্রের উপর কিন্তু ভালো করে বোঝাতে হবে। योग बल से फिर ऐसे लक्ष्मीनारायण बनते हैं। তো যোগ বলের দ্বারাই তো এরকম লক্ষ্মীনারায়ণ হবে। তারপরে তো লক্ষ্মীনারায়ণ সো আদিদেব আদিদেবী, তো লক্ষ্মীনারায়ণই কিন্তু আদিদেব আদিদেবী মানে ব্রহ্মা সরস্বতী। তো চতুর্ভুজ মেয়ে লক্ষ্মী নারায়ণ দোনো আ যাতে। বা বলছেন এই যে চতুর্ভুজেতে লক্ষ্মী নারায়ণ দুজনেই এসে যান, কম্বাইন রূপ। দো ভুজায় লক্ষ্মী কি দো নারায়ণ কি। তো বলছেন এই যে চতুর্ভুজ বা বিষ্ণু, তো লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপকেই বলা হয়। তো এই যে 4টে হাত দেখানো, এই 4টে হাত কার কার? 2টো হাত লক্ষ্মীর, 2টো হাত নারায়ণের। ইয়ে ভি ভারতবাসী নেই জানতে, এটাও ভারতবাসী জানবে না, তাই না? তারা কিভাবে নারায়ণের বানায় 4টে হাত। বাবা বলছেন এরকম কারো কোনো মানুষ হতে পারে? দেবী দেবতারা 4টে হাত কিরকম লাগবে বাবা বলেন না? এটা কি নর্মালি ভালো লাগছে? তো 2টো করেই হাত থাকবে বাবা বলছেন, কিন্তু এটা বাবা বলছেন তাদের পবিত্র গৃহস্থ আশ্রমের প্রতীক, অর্থাৎ এনারা গৃহস্থ आश्रम থেকেও এরা পবিত্র। तो महालक्ष्मी की 4 भुजाएं हैं, इसका मतलब ही है वे युगल है, विष्णु है ही चतुर्भुज। তো বাবা বলছেন মহালক্ষ্মীর এই যে 4টে হাত দেখানো হয়, তো তার মানে কি বাবা বলছেন এনারা যুগল, বিষ্ণু হ্যাঁ হি চতুর্ভুজ, আর বিষ্ণু তো চতুর্ভুজ, মানে কি 4টে হাতের মধ্যে 2টো লক্ষ্মী আর 2টো নারায়ণের হাত, কম্বাইন রূপ। তো লক্ষ্মী-নারায়ণের কম্বাইন রূপকেই বলা হয় বিষ্ণু। तो प्रदर्शनी में तो रोज रोज समझाया जाता है। तो বলছেন প্রদর্শনীতে তো রোজই বোঝানো হয়। तो रथ को भी दिखाया है। तो कहते हैं अर्जुन बैठा था, कृष्णा रथ চালানে वाला था। বা বলছেন এই যে
তো প্রদর্শনীতে বাবা বলছেন রোজ তো বোঝানো হয়, তো রথ দেখানো হয়। তো ওই রথে তো অর্জুন যে রথে বসেছিলেন আর কৃষ্ণ রথ চালাচ্ছেন। তো ইয়ে সবে কথায় বাবা বলছেন এগুলো সব কথা, কিন্তু এগুলো জ্ঞান নয়। বাবা বলছেন অরিজিনাল গীতা জ্ঞান তো দিচ্ছেন শিব বাবা। তো अभी ये है জ্ঞান কি বাতে, কিন্তু বাবা বলছেন এখন এসে বাবা জ্ঞানের কথা শোনাচ্ছেন। অরিজিনাল জ্ঞান তো বাবা দিচ্ছেন, যে জ্ঞানের দ্বারা আমাদের সদ্গতি হয়ে যায়, আমরা পবিত্র হয়ে যাই। বাকি আমরা এই দুনিয়াতে শাস্ত্রতে যে লিখে দিয়েছে কৃষ্ণ রথ চালিয়েছেন বা অর্জুনকে জ্ঞান শুনিয়েছেন, তো কৃষ্ণ তো একজন অর্জুনকে জ্ঞান শোনাবেন না, একজন অর্জুনকে তো পবিত্র বানাবেন না, তাই না ভগবান? তো দিখাতে হ্যাঁ জ্ঞান অমৃত কা কলস লক্ষ্মীর সির পর রাখা। তো বাবা বলছেন যে কি দেখানো হয়, জ্ঞান অমৃতের কলস লক্ষ্মীর মাথার উপর রাখা হয়েছে। তো বাস্তব में कलश रखा है जगदम्बा पर जो फिर लक्ष्मी बनती है। বাবা বলছেন আসলে বাবা জ্ঞানের কলস কার উপর রেখেছেন, এই মাতাদের উপর, অর্থাৎ যাকে জগদম্বার উপর, যা যিনি পরে গিয়ে লক্ষ্মী হন। তো বাবা বলছেন জ্ঞানের কলস কার উপর রেখেছেন বাবা, জগদম্বা। তো ইয়ে ভি সমঝানা পারে, তো বাবা বলছেন এটাও বোঝাতে হবে, তো মাতাদের ওপরেই বাবা জ্ঞানের কলস রেখেছেন। সত্যযুগ মে এক ধর্ম এক মতকে মনুষ্য হতে। তো সত্যযুগে বাবা বলছেন একটাই ধর্ম থাকে, বাবা বলছেন আর এক মত। তো দেবতাও কি হ্যাঁ হি একমত, দেবী দেবতাদের তো একটাই মত থাকে, ওখানে তো দ্বিমত থাকে না। তো দেবতাও কো হি শ্রী कहा जाता है और किसको नहीं कहते। বাবা বলছেন দেবী দেবতাদের বলা হয় শ্রী, বাকি এই দুনিয়াতে তো সবাই নামের আগে শ্রী লিখে দেয়। বাবা বলছেন না, শ্রী শ্রী বলা হয় শিব বাবার, শিব বাবাকে, মানে কি শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ। আর একটা শ্রী মানে देवी देवतारा, श्री लक्ष्मी श्री नारायण बोले ना, माने श्रेष्ठ। तो बाबा को ख्याल चल रहा था कि समझाने के लिए अक्षर थोड़े हो, तो इस अंतिम जन्म में 5 विकारों पर जीत पाने से तुम राम राज्य के मालिक बनेंगे। तो बाबा বলছেন এই অন্তিম জন্মে তোমরা রাম রাজ্যের এই 5 विकार জয় করলেই রাম রাজ্যের মালিক হবে। ये तो सस्ता सौदा है। बाप आकर अविनाशी ज्ञान रत्नों का दान देते हैं। বাবা বলছেন বাবা এসে এখন অবিনাশী জ্ঞান রত্নের দান দিচ্ছেন, অর্থাৎ অবিনাশী জ্ঞান রত্ন শুনে আমাদের পবিত্র বানাচ্ছেন। বাপ হ্যাঁ জ্ঞান কা সাগর, वही ज्ञान रतन देती। তো বাবাই তো জ্ঞানের সাগর, তো অবশ্যই জ্ঞান তো শোনাবেন আমাদের। তো বাবাই এসে জ্ঞান রত্ন দেন। ইন্দ্রপ্রস্থ মে কোই সবজ পরি পুকরাজ পরি ভি হ্যাঁ। তো বলছেন এই ইন্দ্রপ্রস্থতে কি থাকে, বাবা বলছেন সবুজ পরি পুকরাজ পরি। তো এরা কারা, বাবা বলছেন এই যে তোমরাই। तो है तो सब मदद करने वाले। जवाहरात में किस्म किस्म के होते हैं ना, इसलिए 9 रतन दिखलाए हुए हैं। বাবা বলছেন বাচ্চারা এগুলো সব তোমাদেরই স্মরণিক, তোমরাই যে এখন যারা খুব ভালো পুরুষার্থ করছো, তো তারা কি সবুজ পরি পুকরাজ পরি নীলম পরি এরকম হয়ে যায় না। তো বাবা বলছেন তোমরাই তো এই যে রত্ন, বাবা বলছেন 9টা রত্ন যে দেখানো হয়, 9 রত্নের আংটি পরা হয় কোনো, এই যে জ্যোতিষীরা দিয়ে থাকে, তো সেই 9 রত্ন কারা, তো এই যে সবুজ পরি পুকরাজ পরি যারা হবে, নীলম পরি, এগুলো বাবা বলছেন। তো ওরা আবার ওই পাথর দেখিয়ে দিয়েছে। তো ইয়ে তো জরুর হ্যাঁ जो अच्छी रीति पढ़ेंगे तो पद भी पाएंगे। তো বলছেন এই জ্ঞান যে খুব ভালো করে পড়বে বুঝবে আর সেই স্বরূপ পাবে, তারা পদও খুব ভালো পাবে। নাম্বার বার তো হ্যাঁ না, তো পুরুষার্থ करने का टाइम भी ये है। তো বলছেন নাম্বার অনুযায়ী তো অবশ্যই আছে, পুরুষার্থ করারও আবার বলছেন অবশ্যই টাইম রয়েছে। ইয়ে তো বাচ্চে समझते हम बाप की माला के दाने बनते। তো এটা তো বাচ্চারা এখন বুঝেছে যে আমরা বাবার গলার দানা, बाबर मालार दाना होच्छी আমরা এখন। जितना शिव बाबा को याद करेंगे उतना हम जैसे कि याद की यात्रा में दौड़ी पहनते हैं, पाप भी जल्दी विनाश होंगे। তো যত আমরা এখন বাবাকে স্মরণ করব শিব বাবাকে, অর্থাৎ বাবাকে যত স্মরণ করব, বাবার স্মরণের যাত্রাতে দৌড় লাগাবো, তো তত আমাদের তাড়াতাড়ি পাপ ভস্ম হয়ে যাবে। তো ইয়ে পড়াই कोई लंबी चौड़ी नहीं है, सिर्फ पवित्र रहना है, दैवी गुण भी धारण करना। বাবা বলছেন এই পড়াশোনা কিন্তু কোনো লম্বা চওড়া কিছু নয়, শুধুমাত্র পবিত্র হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে, অর্থাৎ সবাইকে সুখ শান্তি দিতে হবে। বাবা বলছেন যে বাণী মধুর হতে হবে, কর্মে সবাইকে সুখ শান্তি দিতে হবে, দৃষ্টি বৃত্তি কৃতি সবকিছু বাবা কি বলছেন শ্রীমত অনুযায়ী হতে হবে। মুখ সে কবি পাথর নেই নিকালনা চাই। বাবা বলছেন মুখ থেকে যেন পাথর না বেরোয়, এমন কোনো কথা বলো না যাতে সামনের জন কষ্ট পেয়ে যায়। তো বাবা বলছেন এরকম দেবী দেবতাদের কোনো বাণী থাকবেই না এরকম যে সামনের জন দুঃখ কষ্ট পাবে। পাথর ফেকনে वाले পাথর বুদ্ধিহি बनेंगे। যারা পাথর ছুড়বে, অর্থাৎ মুখ থেকে খারাপ কথা বলবে, তো তারা পাথর বুদ্ধি হবে। তো রতন নিকালনে वाले ही ऊंच पद পাएंगे। বাবা বলছেন যাদের মুখ থেকে রত্ন বেরোবে, মানে এমন কথা বলবে যাতে সবাই সুখ পাবে, তো তারাই উঁচু পদ পাবে। ইয়ে তো বহুত সহজ है, जिज्ञासु को समझाओ पतित पावन सर्व का
मुक्ति जीवन मुक्ति दाता परमपिता परमात्मा शिव कहे, हे भारतवासी रूहानी बच्चों, रावण राज्य मृत्युलोक के इस कलयुगी अंतिम जन्म में पवित्र हो रहने से और परमपिता परमात्मा शिव के साथ बुद्धि योग बल की यात्रा से तमो प्रधान आत्माएं सत्व प्रधान आत्मा बन शतप्रधान सतयुगी विश्व पर पवित्रता सुख शांति संपत्ति संपन्न मर्यादा पुरुषोत्तम देवी दैवी स्वराज्य पद फिर से पा सकते हो 5000 वर्ष पहले मिसाल। तो এখন বাবা বলছেন যে তো মুক্তি জীবন মুক্তি কি দিচ্ছেন আমাদের পরমপিতা পরমাত্মা দিচ্ছেন। তো মুক্তি মানে এই কর্মবন্ধন থেকে আমরা মুক্তি কখন পাবো, যখন আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে তখন আমরা এই কর্মবন্ধন থেকে বা এই দুনিয়া থেকে মুক্তি পেয়ে যাব মুক্তিধামে। তারপর আমরা জীবন মুক্তি মানে কি স্বর্গ। তো যখন এখানে আমরা অকর্মের খাতা বানাবো মানে আত্মা মনে করে, যখন সামনের জনকেও আত্মা মনে করে আমরা প্রতিটা কর্মে আসবো, তখন হবে আমাদের জীবন মুক্তি বা স্বর্গ লাভ। তো বাবা এখন কি বলছেন যে হে আমার আত্মারূপী বাচ্চারা, এই রাবণ রাজ্য হচ্ছে কি মৃত্যু লোক। তো এই কলিযুগে অন্তিম জন্মে তোমরা এখন পবিত্র হয়ে পরমপিতা পরমাত্মার সাথে বুদ্ধি যোগ লাগাও, যোগ বলের দ্বারা বাবাকে স্মরণ করো। তমপ্রধান আত্মারা তোমরা যদি শতপ্রধান হয়ে যাও বাবার শ্রীমতে চলে, তাহলে কিন্তু তোমরা এই পুরুষোত্তম দৈবী স্বরাজ্যের পথ পেয়ে যাবে 5000 বছর আগের মতো। তো 5000 বছর আগে বাবা শ্রীমতে চলে যেমন তোমরা দৈবী রাজ্য পেয়েছিলে, এই কল্পেও পেয়ে যাবে। परंतु पवनहर মহাভারী বিনাশ কে पहले पाप हमको बरसा देते পড়াই পড়াতে। কিন্তু বাবা বলছেন এখন এই যে মহাভারী বিনাশ যে হবে, মারাত্মক একটা ভয়ঙ্কর বিনাশ যে হবে, পুরো দুনিয়া যেখানে সমাপ্ত হবে, তমপ্রধান সবকিছু সমাপ্ত হবে বাবা বলছেন। তো তার আগে আমাদের বাবা তো উত্তরাধিকার দিচ্ছেন, এই পড়াশোনা করাচ্ছেন, তো পড়াশোনা করে আমাদের উত্তরাধিকার জমা করে নিতে হবে। জিতনা পারেঙ্গে উতনা পদ পাएंगे। তো যত পড়াশোনা করবে তত উঁচু পদ পাবে। साथ तो ले ही जाएंगे, फिर हमको इस पुराने शरीर का বা इस दुनिया का ख्याल क्यों होना चाहिए। বাবা বলছেন বাচ্চারা সাথে তো তোমরা এই জ্ঞান রত্নকে নিয়ে যাবে। এই দুনিয়া তো যে ধনের পেছনে দৌড়াচ্ছে স্থূল ধন, সেটা তো সাথে যাবে না, বিনাশ হয়ে যাবে। কিন্তু তোমরা যেটা ইনকাম করছো বাবার থেকে জ্ঞান রত্ন, এটা তোমাদের সাথে যাবে আত্মার সাথে, আর যেটা ফল তোমরাই ভোগ করবে সত্যযুগের প্রথম থেকে। তো বাবা বলছেন এই পুরনো শরীর তো সমাপ্ত হয়ে যাবে আমাদের এখন, তো এর খেয়াল তো করা উচিত না। এই জন্য বাবা বলছেন শরীরের যত্ন করো যতটা দরকার পুরুষার্থ করার জন্য। তোমারা টাইম হ্যাঁ পুরানি দুনিয়া কো ছোড়নে কা। এখন বাবা বলছেন তোমাদের সময় হয়ে গেছে পুরানো দুনিয়াকে ছাড়ার সময় তোমাদের এখন হয়ে গেছে। তো ऐसी बातें बुद्धि में मंथन होती रहे तो भी बहुत अच्छा है। তো বাবা বলছেন কি বাচ্চা এরকম মনের মধ্যে যেন মন্থন চলে যে এই দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে, এবার ঘরে ফিরতে হবে। তো ঘরের ফেরার আগে আমাদের 84 জন্মের ভাগ্য বানাতে হবে, 21 জন্মের অবিনাশী রাজত্ব নিতেই হবে বাবার থেকে। আগে চল পুরুষার্থ করতে করতে সময় আতা জায়গা ফির গুটকা নেই আয়েগা। বাবা বলছেন তোমরা যত এগিয়ে যাবে পুরুষার্থ করতে করতে বাবা বলছেন সময় এসে যাবে যখন, তখন আর তোমরা কিন্তু বিভ্রান্ত হবে না। देखेंगे दुनिया भी आकर थोड़े टाइम पर रही है तो बुद्धि योग लगाना चाहिए। বাবা বলছেন যে তো বাবা বলছেন এই দুনিয়াতে অল্প সময়ও যদি থাকবে তো বুদ্ধিযোগ তো লাগানো উচিত। বাবার সাথে সার্ভিস करने से मदद भी मिलेगी। বাবা বলছেন যে যত সার্ভিস করবে তত বাবার থেকে সাহায্য পাবে। जितना किसी को সুখ কা রাস্তা বাতাएंगे उतना খুশি रहेगी। যা তোমরা যত অন্যদেরকে এই সুখের রাস্তা বলবে তত তোমরা খুশি থাকবে। পুরুষার্থ भी চলতা है তো তকদির দিখাই পড়তি है। বাবা বলছেন পুরুষার্থ তো করতে থাকে বাচ্চারা, তো পুরুষার্থ দেখে বোঝা যায় কার ভাগ্য কত ভালো। বাপ তো তদবির শিখলাতে है। তো বাবা এখন আমাদের ভাগ্য বানানোর রাস্তা বলে দিচ্ছেন, পুরুষার্থ করাচ্ছেন। कोई उस पर लग पड़ते हैं कोई नहीं लगते। বাবা বলছেন যারা পুরুষার্থ করছে তারা তো ভাগ্য বানিয়ে নিচ্ছে, আর যারা পুরুষার্থ করছে না তারা কিন্তু ভাগ্য বানাতে পারছে না। तुम जानते हो करोड़पति पदमपति सब ऐसे ही खत्म हो जाएंगे। তো বাবা বলছেন তোমরা এখন জানো যারা এই দুনিয়াতে কোটিপতি আছে পদমপতি আছে সবাই সমাপ্ত হয়ে যাবে, কিন্তু তোমরা বাবার থেকে এখন পুরুষার্থ করে জমা করে নিচ্ছ। আচ্ছা मीठे मीठे सिकीलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ऊंच पद पाने के लिए मुख से सदैव रतन निकालने हैं पत्थर नहीं। তো উঁচু পদ পাওয়ার জন্য এখন মুখ থেকে যেন সবসময় তোমাদের রত্ন বেরোয়। বা বলছেন পাথর নয়, অর্থাৎ কি এমন কোনো কথা বলো না যাতে কেউ দুঃখ কষ্ট পায়। অর্থাৎ রত্ন বের করা মানে কি মুখ থেকে যাতে তোমার প্রতিটা কথায় সবাই সুখ পায়,
কারণ একটা জন্ম, বাবা বলছেন সুখ দাও, যেটা চাও সেটা তুমি দাও। সুখ শান্তি সবাই চায়, তো সুখ শান্তি দাও, বাবা বলছেন অটোমেটিক তোমার ঝুলিতে এসে পড়বে। মনসা বাচা কর্মনা ऐसे कर्म करने हैं जो मर्यादा पुरुषोत्तम बनाने वाले हो। বাবা বলছেন তোমাদের মন বাণী কর্মের দ্বারা এখন এমন কর্ম করবে যেটা তোমাদের মর্যাদা পুরুষোত্তম বানিয়ে দেবে। तो इस अंतिम जन्म में पवित्र बनने की प्रतिज्ञा करनी है, পবিত্র बनने की ही युक्ति सबको सुनानी है। বাবা বলছেন এই অন্তিম জন্মে তোমাদের এখন পবিত্র হওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। পবিত্র হওয়ার যুক্তি সবাইকে বলে দিতে হবে, যে কিভাবে সবাই পবিত্র হয়ে বাবার থেকে উত্তরাধিকার নিতে পারে স্বর্গের, সেই যুক্তি সবাইকে বলো তোমরা এখন। वरदान एवरेडी बन हर परिस्थिति रूपी पेपर में फुल पास होने वाले एवर हैप्पी भवो। जो एवर हैप्पी है उन्हों का প্র্যাকটিক্যাল স্বরূপ এভার হ্যাপি হোগা। বা বলছেন যারা এভারেডি থাকে তাদের প্র্যাকটিক্যাল স্বরূপ কি হবে? এভার হ্যাপি। তারা সবসময় হ্যাপি থাকবে, খুশি থাকবে, যে কোনো পরিস্থিতি আসুক তারা খুশি থাকবে আর এভার হ্যাপি থাকবে। কারণ যে বুঝে গেছে জীবনের সারমর্ম কি আর আমার সামনে এখন কি অপেক্ষা করছে। তো বাবা বলছেন कोई भी परिस्थिति रूपी पेपर व प्राकृतिक आपदा द्वारा आया हुआ पेपर व कोई भी शारीरिक कर्म भोग रूपी पेपर आ जाए, इन सब प्रकार के पेपर्स में फुल पास होने वाले को ही এভারেডি कहेंगे। এখন বাবা বলছেন যে কোনো পরিস্থিতি রূপী পেপার আসুক, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন, বাবা বলছেন তো পরিস্থিতির দ্বারাই পেপার আসুক বা শারীরিক কর্মভোগ তোমাদের, তো যে কোনো পেপার আসুক, বাবা বলছেন সব ধরনের পেপারে ফুল পাস যে হবে তাকেই বলা হবে এভারেডি। जैसे समय किसके लिए रुकता नहीं, ऐसे कभी कोई भी रुकावट रोक ना सके। माया के सूक्ष्म व स्थूल विघ्न एक सेकंड में समाप्त हो जाए तब एवर हैप्पी रह सकेंगे। বা বলছেন যেরকম সময় সময় কারোর জন্য দাঁড়ায় না, সময় দাঁড়ায় কি কারোর জন্য, সময়ের কাজ সময় মতো সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে, সময় ঘড়ির কাঁটা কিন্তু কারোর জন্য দাঁড়াচ্ছে না। ঠিক সেরকমই বাবা বলছেন কোনো ধরনেরই পরিস্থিতি আসুক না কেন যেন তোমাকে রুখতে না পারে। যে কোনো পরিস্থিতি, সেটা তোমার শারীরিক কর্মভোগ হোক বা তোমার মনসা বাচার দ্বারা কোনো সূক্ষ্ম অর্থাৎ মন খারাপ হয়ে গেল বা শারীরিক কোনো কর্মভোগ এসে গেল, বা বলছেন কোনোভাবেই যেন তোমাকে দাঁড় করিয়ে না দিতে পারে, কোনোভাবে যেন তোমাকে কোনো বিঘ্নই আসুক, যে কোনো বিঘ্ন আসুক তোমার যাতে হার না হয়। বা বলছেন তো এক সেকেন্ডে বা বলছেন যে কোনো বিঘ্ন সেটা স্থূল হোক বা সূক্ষ্ম হোক যাতে সমাপ্ত হয়ে যায়, তবেই তোমাকে বলা হবে এভার হ্যাপি। তখন তুমি এভার হ্যাপি থাকতে পারবে। তো এক সেকেন্ডে আমরা কি করে সমাপ্ত করব? আমাদের 3 বিন্দু বাবা বলেছেন, আত্মা বিন্দু, বাবা বিন্দু আর ড্রামা বিন্দু। তো এই 3 বিন্দুকে আমাদের ভালো করে বুঝে স্মরণে রাখতে হবে, তবেই আমরা এভার হ্যাপি থাকতে পারবো। স্লোগান समय पर सर्वशक्तियों को कार्य में लगाना अर्थात मास्टर सर्वशक्तिमान बनना। বা বলছেন সময় অনুযায়ী সমস্ত শক্তিকে তোমাদের কাজে লাগাতে হবে। এখন বাবা যে শক্তি দিয়েছেন তবেই তুমি मास्टर सर्वशक्तिमान होते पारबे। अव्यक्तिशाली एकता के 2 आधार है, एक फेथ दूसरा लाभ। कभी भी एक दो में विश्वास कम ना हो। एक ने कहा दूसरे ने माना, यही विधि है एकता के सूत्र में पिरोने की। বাবা বলছেন একতার আধার কি? এক হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয় হচ্ছে ভালোবাসা। বাবা বলছেন যে তো কখনো একজন একজনের প্রতি বিশ্বাস যেন কম না হয় তোমাদের, একজন বলেছে আর একজন মেনেছে, এটাই হচ্ছে বিধি। বা বলছেন একতার সূত্রে বাঁধার বিধি হচ্ছে এটাই, যে একজন শুনবে একজন মানবে, বা একজন বলবে একজন মানবে, যে বিশ্বাস করবে না। অনেকে আছে না এই দুনিয়াতে, এখন তো এই দুনিয়া বাবা কি বলেন কেউই বিশ্বাস কাউকে করতে চায় না। বাবা বলছেন না বাচ্চারা তোমাদের মধ্যে মিলেমিশে থাকতে হবে, একতা থাকতে হবে তোমাদের মধ্যে। তিলকা আপসি স্নেহ সমীপ লে আতা হয়। বলছেন তোমাদের যদি হৃদয়ের স্নেহ ভালোবাসা থাকে তাহলে তোমরা একজন আরেকজনের কাছাকাছি আসবে, তা অর্থাৎ কি তোমাদের সংস্কার মিলন হবে। जैसे बाप से सबका स्नेह है ऐसे परिवार से भी दिल का सच्चा स्नेह हो। বা বলছেন যেরকম বাবার সাথে যেমন সবার স্নেহ ভালোবাসা রয়েছে তেমনি পরিবারের সাথেও যেন তোমাদের এই স্নেহ ভালোবাসা থাকে। তো इसके लिए समान में रहकर सबको सम्मान दो। এই জন্য বাবা বলছেন সমানে থাকো, বাবা যে সমান দিয়েছেন সেই সমানে থাকো আর সবাইকে সম্মান দাও। আচ্ছা, ওম শান্তি।